ওই লাগ মামি নিলে আরিয়া গরু বাসুর হবে ছোট থাকে বড় হলো মামা না হে সে ভাই তাকে বলে জানো ওরে গরু চোরাই না গরু চড়া ভাষা বলি ওই যে গরু চড়া ভাষা বলে এখন বলি তোমার মতো সুন্দরী ভাবি আর যুবতী আর গরু চড়া ভাত খাও যুবতী আখওয়াল বলিস মরে আর তোমার মতো সুন্দরী ভাবি আরো 10-10টা লাগে আমরা তো ভাবতেই পারি যে সুন্দর বলবি আর তুই চাচ্ছ নাকি আরে জি এ যার বুয়া ভাবি না ওরে জি রে যার বুয়া ভাবি দুইটা বই নেই আর তোমরা হোসেন বই 14 কালীর মতো এ বলি রে যুবতী তাই কি বলি জানো এই যে তোমার জৈব মাবি খাবো না সেই খাবো না বিরাবো নারিয়া চারিয়া ধরে রাখিব চলো আসো বাসা ভাবি না শুনবা শুনদি ওরা তোর মামি হবে শুনবা শুনবি মামি হবে ওরা তোর মামি হবে ওর সঙ্গে তোরা কি করবে না করবে গল্প করো মুই তোর কিন্তু পিসি হবা হ্যাঁ শুনবা শুনবি তুই পিসি পিসি না হতো কেন তুই মোর শালি হইস কি কইয়া দিছ নাকি এই বলি রে দেখি বলি জানো ও তোমার কাকের কলস ভাবে আমার বাটুলের গুলিতে আমার বাটুলের গুলি বাটুল মারো মামি তোর আছে আর পাছে দিও বাটুল মারো মামি তোর আছে দেখো বাটুল মারো মামি তোর আছে আর পাছে দিও বাটুল মারো মামি তোর কাকের কলছে কোনসি আরে দিওয়ারে ভাই
আর দিও বাটুল মারো আমি তোর কান দিয়ে ওই ছাড়া সুন্দরী সুন্দরী আজ আমি কেন আচ্ছা বড় দেখি কি হয়েছে আজ আমার এই সোনাগা সন্তানের মা হয়ে তুমি আমার সামনে কেমন করে মিথ্যে কথা বলতে পারলে কিভাবে বিশ্বাস করবো আজ যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে এর সাথে ল্যাঙ্গুয়েজ তুমি পুত্রকে বিবাহ দেব বলে আজ আমি করলাম প্রথমে দেখবে বেশ তুমি আমার বিছানায় চলে যাও আমার
সুন্দর করে নিয়ে এসো। বেশ, তাহলে ভাই চলে এসো। ও ভালো লাগে আজকে আমার কনিষ্ঠ পুত্র বধূর জন্য মধু দেখার জন্য বের হয়েছে। আজ আমরা প্রথম যাত্রা কোন দিকে যেতে পারি? তবে পূর্ব শহর যেতে হবে। ও প্রথম যাত্রা ও ভালো প্রথম যাত্রা করে ভালো। আজ আমরা কোথায় অবস্থান করলাম? পূর্ব শহর। কিছু তুমি দেখতে পেয়েছো? ও ভালো পূর্ব শহরে বাড়ি দেখো সারি সারি। ভালো পূর্ব শহরে বাড়ি দেখো সারি সারি। কারণ আমি কনিষ্ঠ পুত্র বধূ দেখার জন্য বের হয়েছি তো। সুন্দর করে তাই করে আমাকে জানাও। তবে কিছুক্ষণ বিশ্রাম করো। পর্যবেক্ষণ এই যে পূর্ব শহর উঠাবাড়ি ঘরে ফিরে আসে। খালি হ্যাঁ হ্যাঁ না কিন্তু হচ্ছে তো গান তোল খালি বললে উষাবাড়ি ওখানে একটি মেন বাজে আছে। কিভাবে দেখা যাবে? তুই এরা সরিয়ে দেখবি। হ্যাঁ সসিয়া কষ্টে আর পড়ছে তাদের গেছে। চলে ডান্সের মাস্টারটি হ্যাঁ
শহরে এত বেটি সব আছে কারো মুখে বানানো আছে বানান করবো তো ওই খাওয়াটার আমার সোনা করে বেটা দেয়। ছটার রূপ আছে সুর আছে আমারে ভালো নামও আছে ভালো ব্যবহার ভালো ভালো গুণ ভালো আমার রক্ষার জন্য যে বধূকে রেখে এসেছো তার কথা তুমি বলতেছো? আচ্ছা বেশ বেশ কিন্তু খাওয়াটা না গুড়গুড়ি বেটে বাউমা বেটে, তাই না? বেশ আমার গৃহে যে 6টি পুত্রবধূ আছে তারা সকলেই কিন্তু বেটে উঁচা লম্বা। আবার আমার পরিস্থিতি আমি এই কন্যা দিয়ে বধূমান ওইটা দেখার জন্য মানান দিয়ে ভালো সুন্দর, তাই না? আচ্ছা যদি বেশ। কোনটা পাঠান হ্যাঁ। ওই বৌমা যদি থাকে সবাইকে সারকে দিয়ে ফাঁকায় তল দিয়ে শুনতে বলি হ্যাঁ আচ্ছা স্যার এত বড় ছোট হ্যাঁ আর ফাঁকায় তল দিয়ে চুল্লুকতে চলে যাবে আর একটা কাজ করা যাবে ওই বউটা দিলে ব্যবসা করা যাবে হ্যাঁ ব্যবসা করে কারণ এই যে সার্কেস টার্কেস রাখছে না সার্কেসের দিকে ওকে ঢুকে দিবেন হ্যাঁ। হ্যাঁ বললে কিন্তু সার্কের প্যান্ট কিন্তু আমার গোস গাড়ি না গিয়ে না হ্যালো বৌমা হ্যালো কি বৌমা হ্যালো বৌমা সাপুর আছে তোমার এখন কি হবে বলে বাবা আমার কোনো অসুবিধা নাই আমার লাগাবো হংকা এই দিকে দিয়া আজ আমি কোথায় তোমার বুঝতে পেরেছি সে কন্যাটি মনে হচ্ছে ডাক্তারি, তাই না? জি জি যেমন ওই হাতের দুটো দাঁত আছে তার মতো। কি আর কি আছে? এ, ল্যাংড়া, কথায় কি বলে তুমি জানো? কি বল? আর সামনাসামনি কথা বলতে ওই পথে লাগে হলো। এ কন্যা দিয়ে মার পুত্র বিবাহ দেওয়া যাবে না। সে যে হচ্ছে দাতুয়ানি। দাঁতনি হলে কি মশলা পছন্দ লাগিয়েছে যেমনই তো আমরা প্রথম যাত্রা করতে করেছিলাম, এবার আমরা দ্বিতীয় যাত্রা যাত্রা করতে পারি। কোথায় বলে পূর্বে বলতো পশ্চিমে বাড়ি আচ্ছা আচ্ছা, আর উত্তরে তো ওই দক্ষিণ ওই দক্ষিণ রাজ্য। চলো দক্ষিণ সরে বেশ চলে এসো। ও ভালো তোথা হইতে স্বাগত করবি। শহর পেলে সাধু দিল আজ আমরা ধীরে ধীরে দক্ষিণ শহর চলে আসছিলাম। তুমি কিছু লোকমুখে শুনতে পেয়েছো? ওই যে দক্ষিণ শহরে যে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে, এই তাম্বু টাঙ্গা বাড়িয়ে না তার মাঝখানে আছে শঙ্কবাড়ি আরো একটি মাত্র কন্যা। এই কন্যাটিকে তুমি সুন্দর যাচাই বাছাই করে রূপ কি এবং গুণ কি আছে তুমি সুন্দর করে যাচাই করে আমাকে নিবারণ করে তোমাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে কিছুক্ষণ বিশ্রাম করুন এবার আমি বিশ্রাম করবো না, কি করবে আমি আমার দিকে সরোবরে চলে যাবো। আমি স্নান করে আর যে আরাধ্য দেবতা আছে তার চরণে আমি পুষ্পান করে যাবো। আর্দ্র দেবতা করো হ্যাঁ, তাহলে মোদা কালীমাঙ্গ দর্শন দিয়ে আসি তাহলে এই লেখা, ওই দর্শন কই করি আমার শিব ভোলানাথ যেখানে থাকে মা কালী সেখানে থাকে। বেশ তুমি আসতে পারো, দর্শন করে তার শিব শঙ্করের নাম নিয়ে তুমি যাবে। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। এ মাকু সত্যি মাকু এই তো কিশোর শঙ্কবাড়ি ঘরে টিমে আছে হ্যাঁ সকর এক খেসেরি খেয়ে নানান দেশে বকে করি তোমার নাম জানো না এই বাতাসা পিঠা এই যে বোধ পায় না রে এই তো শোন এই রাত দি বই ওভার বস চিনি খাও
কেনা যায় না বন্ধুরে, টাকা দিয়ে মন কেনা যায় না। সব কিছু পাওয়া যায় টাকারই বিনিময়, ভালোবাসা পাওয়া যায় না। টাকা দিয়ে মন কেনা যায় না বন্ধুরে, টাকা দিয়ে মন কেনা যায় না। আয় হার মোর হালো সে পাঠা আর কোনো ধুতি ছাগল আজ আছে এ কাই ধুতে চালা আলাদা ভাই। খাবারের সারা বর্তমানে কি করছেন ভাই? হ্যাঁ আমি একটা নাম কীর্তন করছি ভাই। নাম কীর্তন তো করেছেন, আমার বাড়ির সামনে আমার পাঠাটা দেখলেন নাকি ভাই? ধুত, তোমার বাড়ির সামনে করছি ভাই। হ্যাঁ ভাই, তোমার পাড়া ছাগল হারাইছে? হ্যাঁ ভাই, ওই যে ওই যে একটা ভক্তি নামে আছে একটা লোক, কাইটা ভাই, ভক্তি ভক্তি। তুই তা চিনো না ভাই? না, ওইটা হচ্ছে এই যে কালীতলা বাজার মথো আছে না? হ্যাঁ এই মথোর বেটা। মুই পাঠা মুই যে বলি কেন এসে কেন কি কইছো পাঠা কি করলে? পাড়াটা ওনার হইছে তোমার। ভুট্টা খাচ্ছে? হ্যাঁ ভগবান রে, আমি পাঠাটা যা কেন করে আনিবা? তোমাকে না আনি দাও, তোমার তুমি আনি দাও না সময়টা দাও। না না বই কথা কবা শাশুড়া বলছে অবস্থা তাও তোমরা মোক কথা কোৱা আছে না এখানে না, সেটা হাসি ছিল পাড়া হারাইছে মোর পাঠা আছে, মোর পাঠাটা হারাইছে। টাকা তোর পাঠাটা আছে আমার কাহ না এই জিপটা পায়া না এটা বুঝারো তা শুন পাঠাটা যাই দিকে আইছে ঠিক আছে, তোর পাঠাটা ওই বাড়ির দেব যেটা খায়া আসিবে না ওইটা এত পাঠাটা কত কষ্ট করে বড় করছে কুরবানি টেনশন করিয়া পাঠাটা তোর বাড়ি মুই দিয়ে আসিব আসবেন আসেন, আচ্ছা ঠিক আছে তুই যা 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 রেডি করে তুই বাড়ি যাচ্ছ ভাই? আসুন কি ভালো মন্দ করে আদিস ভালো মন্দ দেবে কি আমি ভাই? আমার জল জল ছাড়া কিছুই নেই 12 বছর তোর বাড়ি যাবে না খিলাগুড়া না বেশি নয় হাসবাত খাইলে হবে। কত আশায় আছে তোর বাড়ি খাবার আশায় দুইটা হাসতে হবে। তুমি ডেকেলে আমাকে পরে মুখ ফিরিয়ে নাও গো, তুমি ডেকেলে আমাকে পরে মুখ ফিরিয়ে নাও গো। ওই আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো, ওই আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো। আমারে সারা বেটা ঘর এদিকে রাস্তার ভাই ভয় না কথা ভুট্টা লাভ আছে, কুকুরা কো ভয় করো? কুকুর আছে নাকি ভাই তোমার? শিয়াল শিয়াল আপনি ভয় করো, কুকুরা ভয় করো? হ্যাঁ যাচ্ছ বা থাকেন? হ্যাঁ আসেন। ও ভাই, হরে কৃষ্ণ হরে হরে বসবা লক্ষ্মী চলে গিয়ে লক্ষ্মী এই দেখি তুই শোন আমি কেন হরে হরে কৃষ্ণ হরে হরে আমার মালা খানা হারাইছিল, মামা হারাইয়া মঙ্গলসূত্র ভাই, মঙ্গলসূত্র ভাই আসলে কি এক ঘড়ি আছে এই লাঙ্গা এন্না হারাইছি, এন্না আমি হারাইছি, দূর থেকে শুনতেছি তুমি এন্না হারাইছি।
কাকে ডাকতেছ? তুই যা বসুন হয়েছে না মনে হয় ও আই মা লক্ষ্মী আই মা লক্ষ্মী হাওয়াতে এমন পছন্দ লাগিছে তখন মুই একটা মনে সুখে গান করি আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হরে হরে আচ্ছা আই মা লক্ষ্মী আমার কাছে তুমি আমার হবপুত্র বলে দেখেছ হ্যাঁ ফার্স্ট ক্লাস দেবী লক্ষ্মীর মতো। খালি লক্ষ্মী নয় দুর্গার মতন ওই একই কথা, দুর্গা হচ্ছে মা, তার মেয়ে হচ্ছে লক্ষ্মী দেবী। ও মা কখন নিমো সুন্দর তাই না? রূপ গঠন সুন্দর। আচ্ছা রূপ গঠন তুমি সুন্দর দেখেছো রে বাপ, এবার তোমাকে গুণের কথা বলতে হবে। মেয়ে না মানে মেয়ে ঘর নয় আমার চিত্রপুত্র বলে দেখে এসেছো ঘর নয়নি। কোথায় বলে খরব পাই ছিল ঘর নয়নি যাহার বিয়ে করে বংশে বংশে একে একে চতুর্দিকে দেখা হলো সে এবার লেখা ফিরে যাবো আমরা। বাসর বাড়ি মানে ছোট তো গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম বাণিজ্য করার জন্য। এবার আমরা পার হয়ে আমরাও বদল করতেছি, আমরাও বদল আজ শান্তি নেই, শান্তি নেই জীবনে আমার। কেমন করে থাকবে এমনি ভাবে শীতের দিন অনেক কুয়াশায় ভরে গেছে। তার সঙ্গে আমার ছয় পুত্র আজ লঙ্কা বাণিজ্য যাপন এই পুরো বয়সটা আর কতদিন চলবো। এদিকে একটা মেয়ে হয়েছে আমার, কোথায় সুপাত্র পাবার কাজ বলে আমার মেয়েকে আমি কন্যাদান করবো। হ্যাঁ ভগবান, আমি মনে করছিলাম আপনি একটু দেরি করে এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি খুব আনন্দে আছি, কিন্তু একটি মনে দুঃখ। আসো আগে বসুন তো। আজ আপনি জানেন বসবাস করতেছে, আর আপনার সঙ্গে যে আমার বহুদিনের দেখা। আমি বলতেছি বলে আমি আচ্ছা একটু দেরি হতে পারে। নমস্কার, ভালো আছি ভাই। আজ পূর্বকালে ছিল আমার মামা ছোট ভাই, আচ্ছা আর হঠাৎ করে এসে আপনি
বলেছিলেন বিয়ে হবে। আজ আমি কালো কালো ছিলাম আমরা মামা তো পিসের তো ভাই আর আজকে আমরা এই বৃদ্ধ এসে আসছি আপনাকে বলতেছি হ্যাঁ, এটাই তো ঠিক। আজ নাকি আপনার গৃহে আছে কন্যা আমার গৃহে যে নাই আপনার মেয়েকে পুত্রবধূ করবো বলে আমি বলেছি ভাই ও, মেয়েকে আপনি পুত্রবধূ করবেন, এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম। আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু শুনে আমি একটা কথা। আপনারা কিন্তু আমার মেয়ে অর্থাৎ 11 বছর পার হয়ে 12 বছর পা দিয়েছে এত সুন্দর কথা আপনার মেয়ে 11 বছর পরে 12 বছর অর্থাৎ নাবালিকা থেকে সাবালিকা হয়েছে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি নাবালক মেয়ে আমি বিয়ে ভাবছি দেবো না। তো আমি যে বহু আশা করি আপনার যে পদার্পণ করেছি আর 715 নদী পার হয়ে কিংবা সাধন করে দিয়ে এসেছি আর আশা কি বলছো ভাই? যাই হোক, আপনার আমার ইচ্ছে কোথায় মেয়েটা? ওরা হয় এসে চাপটা চাপ করে কি জন্য এসেছে বলো আজ আমাদের মেয়েকে পুত্রবধূ করবে। তাই নাকি দাদু ভাই আমাদের ঘরে তো কন্যা আছে একদিন একদিন তো বিয়ে দিতে হবে তো যখন ঘরটা এসেছে যদি ভালো লেগে থাকে তুমি ঘরটা ছেড়ে দিও না আমার আমার কথা খন্ডে খন্ডে লেগে যাবে আমি মানুষের মতো না 500 টাকা দিয়ে 1 টাকা পাবো ছেড়ে দেবো টাকা আমি 500 টাকা দিলো টাকা যাও হ্যাঁ বলেন। আপনার গ্রামে আমার কাছে একটি সত্য হচ্ছে ভাই। কি শর্ত বলেছে আপনার? সত্য হচ্ছে আমি বাড়ি থেকে কারবদ্ধ হয়েছি মাত্র 3 বছর ঘর কালাইনি জবা কন্যা শিখাইতে পারবে না ঘর কালাই তাকেই দিয়ে বিয়ে দেবো সে আমার দুর্লভ পুত্রবধূ দেওয়ার জন্য আসছেন আমার মেয়ের কলঙ্ক আপনি যে কথাটি বলেছেন আপনি হয়তো কথাটি মন্দ বলেননি আপনি বলেছেন এখনকার মেয়েগুলা অ্যাঙ্কর কালাই সিদ্ধ করতে পারে না কিন্তু যে কন্যা সত্যি হবে আমার 3 বছর হার কালাই সিদ্ধ করে প্রমাণ করতে পারে তাকেই আমি বধূ বরণ শুনেন আমার একটি কথা। আপনি যে বলেছেন যে কোনটা সত্যি হবে, আমরা কিছুক্ষণ আগে বা আজকে দেখছিলাম আলুর তরকারি সিদ্ধ হয়নি, সে মেয়েকে যাক, আপনি বারবার এই গ্রেপ্তারি যখন বলছেন তো আপনার মেয়ে যখন বিয়ে আছে আপনার মেয়েকে আমার সম্মুখে নিয়ে আসে কোথায় বধুমা?
বাবা আজ একটু আগেই তো আমার বাবা আমার নাম বললো। তা অবশ্যই তোমার নামের কথা বলেনি। উনি বলেছেন আজ আমার মেয়ে এসেছে আপনার সামনে, আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনি অযথা কেন মুখে মুখে তর্ক করে কথা বলতেছেন? সামনের ভাবে কথা বলতে নেই না। বাবা আজ তবে পিতা মাতা জন্মদাতা আর নাম রেখেছে আমার বেহুলা। তুমি সুন্দর উত্তর দিয়েছো। তোমার এই জন্মদাতা পিতা মাতা নাম রেখেছে তোমার বেহুলা। তাই বলো বাবা। কি বলছিস বাবা? আজ তবে তুমি আমাদের গৃহে কি এমন মডেল নিবাস করে এসেছো? আমার কাছে যে আছে মাত্র 3 মুষ্টি লোহার কড়াই, তুমি কি পারবে এই 3 মুষ্টি লোহার কড়াই 3 মুষ্টি কাঠের খড়ি দিয়ে কি তুমি সিদ্ধ করতে পারবে মাগো? আজ তবে কি কোনো নারী পারে আজকে ওই তৃণমূষ্টি কাশ্য করে দিয়ে আজকে ওই তৃণমূষ্টি লোহারে করা সিদ্ধ করতে? তা অবশ্য কোনোদিন আমি শুনিনি মা, তবে আমি সত্যি পরীক্ষা করার জন্য তুমি যদি সত্যি না হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার 3 মুষ্টি লোহার কড়াই 3 মুষ্টি কাঠের খড়ি দিয়ে তুমি সিদ্ধ করতে পারবে মা। তুমি আমার কথায় তুমি রাজি হয়ে যাও মা। কি বলতেছো বাবা? আজ তাই কি বলে জানো বাবা? আজ জানো বাবা লোহারে কড়াই নাম করিব লাজ আর সিদ্ধ করবো লোহারে কড়াই। হর হর মহাদেব, হর হর মহাদেব। হে করুণাময় ঈশ্বর, আজ মা বেহুলা আমার কথায় স্বীকার হয়েছে। বেশ মা গো, আজ আমি ধন্য হয়েছি। ওগো মা জাননী, হ্যাঁ বাবা। তুমি আগে কি করলে মা? কি গো বাবা? আজ এ কাজ ছাড়া করা যে আমার কাছে কোনো উপায় ছিল না। তাই বলে একবার চিন্তা করলে না? আজ এই প্রতিজ্ঞা করার আগে তুমি যদি এই লোহার কড়াই সিদ্ধ করতে না পারো, তাহলে এই ভব সংসারে আমার মরণ ছাড়া যার কিছু থাকে কি না না মা। বাবা না, আজ কেন এমন করে বলতেছো বাবা? হ্যাঁ মা, আমি জগতে কোনোদিন শুনিনি যেই সংসারে কেউ লোহার কড়াই সিদ্ধ করতে পারে। তুমি আমার বিষয়ে চিন্তা না করে এত তাড়াতাড়ি আজ লোহার কড়াই সিদ্ধ করার জন্য যুক্ত হয়েছো মা। তুমি যদি লোহার কড়াই সিদ্ধ করতে না পারো, তাহলে ঘন্টা আমায় গলায় দড়ি দিয়ে কি না বলো। বাবা না, আজ এমন করে আমার মনকে ভেঙে দিও না বাবা। আজ যদি আমি সত্যি সত্যি নারী হয়ে থাকি, তবে আজকে আমি প্রমাণ করে দেব আজ বেহুলা বড় সত্যি বাবা, আজ বেহুলা বড় সত্যি। আরে, কেন তুমি নিজের অহংকার বাড়াচ্ছ মা? কেন তুমি নিজের বড়াই তুমি এত বড় করছো মা? তুমি কি বলতেছো না মা? তুমি আমার সন্তান। আর যদি ভাল করে সিদ্ধ করতে না পারো, তাহলে আমার কি হবে মা? আমার কি হবে? আজ তুমি ওকে একটিবার আশীর্বাদ করো, আজ যেন আমি আজ তোমার ওই মান রাখতে পারি বাবা।
হয়ে এসেছেন আমি যদি আপনার ঘর চালাই কি আমার মেয়েকে আশীর্বাদ করো সে যেন আপনার ঘর করে সিদ্ধ করে প্রমাণ করতে পারে আজকাল প্রতিদান কেউ নেই এই বাবা আমি তার পিতা হয়ে আশীর্বাদ করবো। আজ আমার আরম্ভ যেমন আরম্ভ আপনি আশীর্বাদ করবো। আজ আমি এই তারিখ থেকে যেন দলীয় হয়ে যেতে পারি। এই তিনমুখী লোহার কালার পাতি আমি কি কাছে পরিমাণ হচ্ছিলাম ঈশ্বর তোমার মঙ্গল করবে। আমার আশীর্বাদ তোমার। তুমি ধীরে ধীরে এবার তার আগে আমি শুনেছি ভগবানের চেয়ে ভক্ত বড় ভক্তির চেয়ে ভক্তের অনেক বড় তাই আমরা এই ভদ্র সমাজের কাছে কলেজের প্রার্থনা করো মা তারা কিনা সবাই আশীর্বাদ করে তুমি যে লোহার করে সিদ্ধ করতে পারো মা নগরবাসী বাবা মা ভাই বোনেরা আপনারা সবাই আমার মেয়েকে কাজের আশীর্বাদ করো আজ আমার মেয়ে যেন আমার প্রমাণ করতে পারে সর্বপ্রতিষ্ঠানে জগতার কেউ নেই চলুন ভাই এবার চলুন আমরা অন্তঃপুরে বিশ্রাম করতে বিশ্রামে চলে যাবো। অবশ্যই আমরা চললাম মা তুমি একবার তুমি তোমার জগৎ জননীকে তুমি একবার স্মরণ করে তুমি হাতে ধরে